অর্ধেক অংশ জুড়ে ধান নেই। সে খুব চিন্তায় পড়ে গেল। তাহলে কি আমার এই ধান রাতের বেলায় কিছু খাচ্ছে? আমার এই ক্ষেত আজ আমি রাতে পাহারা দেব। কিরে রাজু, তুই বাড়ি কেন? তুই তো কাজে বের হয়েছিলি। মা, দেখো আমার পায়ের কি অবস্থা। গাছে কপ দিতে গিয়ে পায়ে এসে পড়েছে। না জানি আর কতদিন কাজে যেতে পারবো না। কি অবস্থা হয়েছে তোর পায়ের? একটু সাবধানে কাজ করবি তো। সৃষ্টিকর্তা তো পরীক্ষা কেন নিচ্ছে আমাদের? কিন্তু মা, তুমি এত সকাল সকাল বাড়ি এলে যে? এই ধান রাতের বেলায় কিছু খাচ্ছে, তাই রাতে দেখতে হবে। দিনের বেলা ওখানে বসে কোনো লাভ নেই। ও মা, রাতে আবার কিসে ধান খাবে? রাতে কি কেউ গরু ছাগল ছেড়ে দেয়? কত মানুষ দুষ্টুমি করেও তো ক্ষেতের ফসল গরু ছাগল দিয়ে খাওয়াতে পারে। দু একদিনের ভেতরে পুরো ক্ষেতের ফসল খেয়ে নেবে। খেয়ে এমন ক্ষতি করছে, যে করে হোক আজ রাতে তাকে ধরতেই হবে। ঠিক আছে মা, আজ রাতে আমি আর তুমি গিয়ে দেখবো কি খায় আমাদের ফসল। কিন্তু তোর পা? আমার পা নিয়ে ভেবো না মা, আমি আস্তে আস্তে হেঁটে যাব। আচ্ছা বেশ, তুই একটু বিশ্রাম কর, আমি রান্নাটা সেরে আসি। রান্নাঘরে পানি নেই মা, তুমি সবজি কাটতে থাকো, আমি এনে দিচ্ছি। মা, তুমি শুধু শুধু রাতে এসেছো। রাতে আবার কিছু ফসল খায় নাকি? দিনে খাচ্ছে না, রাতে খাচ্ছে না, তাহলে ফসলগুলো সব কোথায় যাচ্ছে? আর একটু চেষ্টা করে দেখি। বুঝতে পেরেছি, তোর বাবার রেখে যাওয়া ভিটেটুকু আর রাখতে পারবো না। মা, হতাশ হও না, শেষ পর্যন্ত চেষ্টা করে দেখি। আমাকে মশা কামড় দিচ্ছে। আর কত সময় অপেক্ষা করবে মা? এবার চলো আমরা বাড়ি ফিরে যাই। আচ্ছা বেশ, চল তাহলে।